মুরসিলিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদি যে কর্মসূচি দান করেছেন, সেই কর্মসূচির নাম হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীমের এই তেলাওয়াত, এটা মুসলমানদের ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে এটা শুধুমাত্র একটা কিতাবের তেলাওয়াত নয়, বরং মুসলমানদের ঘরকে, মুসলমানদের পরিবারকে, মুসলমানদের সমাজকে, মুসলমানদের এলাকা এবং দেশটাকে সকল পাপ, পঙ্কিলতা এবং বিজাতীয় আগ্রাসন থেকে জাতিকে সংরক্ষণ করবার মহা ঔষধ। আরে ভাই, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধাচরণ এজন্য এভাবেই তারা করে না, সারা কোনো কারণ ছাড়া তারা করে না। নানাভাবে মুসলিম সমাজকে কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করবার জন্য বহুমুখী ষড়যন্ত্র তাদের। আগে এক সময় আমাদের দেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের সময় শুরু হতো এমন একটা সময়, এই 8টা 9টা 10টা সকালবেলা সাবাহি মক্তবে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখত। নানা কৌশলের মাধ্যমে কিন্ডারগার্টেন এটা সেটা নাম দিয়ে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। ওই যে আমাদের একটা মন্ত্রী ছিল আগে, বলছিল ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা গজে উঠছে। ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা গজে ওঠে না, ব্যাংকের ছাতার মতো এই সকল কিন্ডারগার্টেন গজে উঠছে। কিন্ডারগার্টেনকে আমরা ব্যাংকের ছাতা বলি না। শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমরা সেগুলোকে অনার করি, সম্মান জানাই এবং আমরা এগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথা হলো, যেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে মুসলমানের সন্তানকে আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য, যেই শিক্ষাঙ্গনের সকল কর্ম পরিকল্পনা তৈরি হয় মুসলমানের সন্তানদেরকে কোরআনী শিক্ষা থেকে, কোরআনের আলো থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে আমরা ষড়যন্ত্র ছাড়া কিছুই অভিহিত করতে পারি না। মোহতারাম হাজিরিন, আমরা বলি সারা দুনিয়া শিখো, আমাদের কাছে শিখতে মনে না চায় তাদের কাছেই শিখো। মুসলমানদেরকে আমরা বলি তোমাদের সন্তানদেরকে আগে বলে আমাদের তত্ত্বাবধানে শিক্ষিত করতে যদি মনে না চায়, ঠিক আছে, ওয়েলকাম, তোমরা অন্যদের কাছেই শেখাও, যেখানে ইচ্ছা সেখানে শেখাও। শুধু আমাদের একটা অনুরোধ তোমাদের হাতে পায়ে ধরে আমরা জানাই, সেটা হলো এই, তোমার সন্তান অন্য সব কিছু শেখার আগে তাকে তোমার রবের নাম শিক্ষা দাও। তোমার সন্তানকে সব কিছু শেখার আগে এবিসিডি সব কিছু শিক্ষার আগে বিসমিল্লাহির রহমানির রহিম শেখাও। অন্য সব শিক্ষার আগে তাকে তোমার রব আল্লাহর নামের সঙ্গে তাকে পরিচিত করো। হে মুসলমান, এটাই হলো আমাদের বিপ্লবের বুনিয়াদ তৈরি করে। কচি হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বীজ যখন রোপণ করে দেওয়া হয়, এরপরে তুমি দুনিয়ার তাকে যেখানেই পাঠাও, ইনশাআল্লাহ শিশু বয়সের যেই সন্তান আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, নাসার বিজ্ঞানী হয়ে যাদের দেশে গেল, তার পক্ষ থেকে আল্লাহর কোরআনের নূর বিচ্ছুরিত হবে ইনশাআল্লাহ। আমাদের বুনিয়াদি বিপ্লবী কর্মসূচি হলো এটাই ভাই। এটা আমাদের বড় কাজ, এটা আমাদের বড় কাজ না, আসলে এটা আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ কর্মসূচি। এটা আমি আর আপনি বুঝি না। অনেক সময় আমরা মনে করি যে একটা মক্তব চালায় হুজুর না, এই যে আমি যেটা বলছেন সব কাম করে না, এই যে বাচ্চাদেরকে মক্তব পড়ানোর জন্য ভর্তি করায়, এটা মামুলি মনে করবেন না, এটা মামুলি জিনিস নয়। এটা সেই কর্মসূচি ইহুদি, খ্রিস্টানরা, ইসরায়েল, আমেরিকানরা, তারা তাদের সকল ষড়যন্ত্র এই মুসলমানদের আগামী সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য তারা নিয়োজিত করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই জন্য তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা এমন একটা জিনিস, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই ঘরের সন্তান সহজে বিপদগামী হয় না। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় সেই সব ঘর থেকে ওসমান হাদিরা জন্ম নেয়। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে আল্লাহর কোরআনের নূর থেকে বঞ্চিত করতে পারে না।
এই জন্য মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা এক বৈপ্লবিক কর্মসূচি, এটা একটা ঐতিহাসিক কর্মসূচি। পৃথিবীতে অন্য সব শক্তির মোকাবেলা করার মতো হাতিয়ার পাশ্চাত্যের কাছে আছে, ইহুদি খ্রিস্টানদের কাছে আছে, আধিপত্যবাদী ভারতের কাছে আছে। সব হাতিয়ার মোকাবেলা করার শক্তি তাদের কাছে আছে, আল্লাহর কোরআনের শক্তির মোকাবেলা করার মতো কিছু তাদের কাছে নাই, কিছু নাই। এই জন্য ওরা এটাকে অ্যাটাক করে, এটার উপর আগ্রাসন চালায়। এই অস্ত্র যেন মুসলমান হাতে তুলে নিতে না পারে, মুসলমানের পক্ষে যেন আল্লাহর কোরআনের এই শক্তি যেন পুঞ্জীভূত না হয়, এটাই তাদের ষড়যন্ত্রের মূল জায়গা। মুহতারাম হাজিরিন, এই জন্য বলেছিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুনিয়াদি কাজ ছিল কোরআনে কারীমের তেলাওয়াতের গুঞ্জন উম্মতের ঘরে ঘরে, উম্মতের কণ্ঠে কণ্ঠে, উম্মতের বুকে বুকে আল্লাহর কোরআনের এই তেলাওয়াতের আমানতকে রক্ষা করা, এই আমানত সঁপে দেওয়া, যেন উম্মতের প্রতিটি ফর্দ, উম্মতের প্রতিটি ব্যক্তি, উম্মতের প্রতিটি নারী পুরুষ, উম্মতের প্রতিটি শিশু, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত শিখতে পারে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতে অভ্যস্ত হয়। বলেন আজ মুসলমানরা সবচেয়ে বেশি যে জিনিসটা থেকে বঞ্চিত হয়েছে, মুসলমানদের ঘরে রাত 12টা 1টা পর্যন্ত টিভি চলে, গান বাদ্য হয়, ধুমধারাক্কা সমস্ত বিনোদনের আয়োজন চলতে থাকে, নর্তকীরা নাচতে থাকে, টেলিভিশনের পর্দায় গায়িকাদের গান চলতে থাকে। আর মুসলমানদের ঘরগুলো, অনুষ্ঠানগুলো উম্মাতাল নাচ গানে উত্তাল হয়ে ওঠে। মুসলমানদের ঘরগুলো সকালবেলায় ঘুমে বিভোর হয়ে থাকে, মরা লাশ যেরকম কবরস্থানে শুয়ে থাকে, প্রতিটি মুসলমানের ঘর সকালবেলা দীর্ঘ একটা সময় মরা লাশের মতো পড়ে থাকে। একটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোথায় আমাদের বদলটা ঘটেছে চিহ্নিত করার চেষ্টা করেন, ইতিহাস পড়েন, হাদিসের পাতাগুলো পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বা অনেক দিনই এমন হতো, শেষ রজনীতে আল্লাহর নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেন, শেষ রাতে অলিতে গলিতে ঘুরতেন। কেন ঘুরতেন? এক একজনের বাসা থেকে, কার ঘর থেকে কোরআনে কারীমের কেমন তেলাওয়াতের সুর ভেসে আসে, আল্লাহর নবী নিজের কর্ণকুহর দিয়ে সেটা শোনার চেষ্টা করতেন। এমন কোন ঘর থাকতো না, এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয়ের যুগে, মুসলমানদের উত্থানের সেই সময়টায়, মুসলমানদের স্বর্ণালী সেই যুগে। আল্লাহর কসম খেয়ে বলি, মদিনার শহরে এমন একটা ঘর ছিল না যেই ঘরের শেষ রজনীতে সেই ঘরের নারী পুরুষ শিশু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত না হতো, এমন একটা ঘর পাওয়া যাবে।